গেছিলাম, বিশ্বজয় তরিনা করতে গেছিলাম, তোমরা যা শুরু করেছো না। আচ্ছা বেশ, আমাদের কথা ছাড়ো, তুমি বলো প্রথম দিন কলেজ কেমন কাটলো? সবাই তোমায় চিনতে পেরেছো তো? হ্যাঁ, কলেজে একে অপরকে চেনা যায় রেজাল্ট দিয়ে, তাই কলেজে কাউকে চেনাতে গেলে তাকে ভালো করে পড়াশোনা করতে হবে। তোর মতো নাকি সব সময় বইয়ের মধ্যে মুখ গুজে পড়ে রয়েছে? আমার দিদি হলো আনন্দী, আনন্দের ঝোড়ো হাওয়া। ও যখন যেখানে যাবে মানুষজন বলবে যে আনন্দী এসেছে। একটা আনন্দ চুমু খাও। দেখো আমি কিন্তু নিজে থেকে কিছু করিনি, হ্যাঁ, তবে আজকে কলেজে এমন কিছু 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 ঘটনা ঘটেছে যে না জানতেই না চাইতে আমার নাম অনেকেই জেনে ফেলেছে। মানে কি করেছেন আপনি? দেখুন স্যার, আমি কিন্তু বেশি কিছু করিনি। ব্যাপারটা হচ্ছে যে কলেজের কিছু স্টুডেন্টরা আমাকে দেখতে এসেছে, কারণ তারা কখনো এই শাখা সিঁদুর শাড়ি পরা স্টুডেন্ট দেখেনি, তাই অবাক হয়ে আমায় দেখছিল। তা বেশ ভালো, দেখুক, দেখছে। কিন্তু তারপর এবার আপনিই বলুন এটা আমি কি করে সহ্য করি? আমিও দিয়েছি একদম ধরে কথা শুনিয়ে ভালো করে। তা এই বুদ্ধি নিয়ে বুঝি তোমরা এখানে ডাক্তারি করতে এসেছো? রোগীর সাজ পোশাক থেকেই বলে দেবে যে রোগীর কি রোগ হয়েছে? বেশ করেছিস, উচিত শিক্ষা দিয়েছিস। তারপর কি হলো দিদি? কি কাণ্ড, কি হলো মানেটা কি? এরপরে আরো কিছু বাকি আছে নাকি? আনন্দী প্লিজ বলুন, আর কিছু বাকি নেই? না আছে তো। আমিও ভেবেছিলাম এখানে শেষ হয়ে যাবে, কিন্তু না, শেষ হয়েও শেষ হয়নি। আচ্ছা বেশ ঠিক আছে, এরপর নিশ্চয়ই এটা বলবেন না যে প্রফেসররাও এর মধ্যে ইনভলভ ছিল? হ্যাঁ হ্যাঁ, হয়েছে তো। এই না হলে আমার দিদি ভাই প্রথম দিনই আবার খেলা ফতে করে ফিরেছে। ও দিদি, তারপর কি হলো বল না। আর বলো না ঠাম্মি, কলেজে একটা নিরীহ ছেলে, হ্যাঁ খুব গোবেচারা শান্তশিষ্ট একটা ছেলে, তাকে সিনিয়ররা এখন র্যাগিং করবে বলে মর্গের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এখন ছেলেটা ওখানে একা একা ভয় পাচ্ছিল। আমি কিছু করিনি। আমাকে বাঁচাও, ছেড়ে দাও। এবার দেখো স্বাভাবিক, সেটা দেখে আমার মাথা গরম হয়ে গেছে। আমিও প্রতিবাদ করে দিয়েছি, তো করবো না বলো? বলছি স্যার, আমরা যারা এখানে এসেছি তারা প্রত্যেকেই মেডিকেল এন্ট্রান্স দিয়ে এখানে এসেছি, তার প্রত্যেকে পরিশ্রম করে পড়াশোনা করেই এখানে এসেছি। র্যাগিং করলে মানুষ পড়াশোনা কখন করবে, তাই না? ওই যে ওকে দেখছেন চশমা পরে, ওর নাম সুন্দর। ওকে এই মর্গে এই সিনিয়ররাই ঢুকিয়ে দিয়ে গেছে। তাহলে কোনো কারণে নার্ভ ফেল হয়ে গিয়ে যদি সুন্দরের কিছু হয়ে যেত, তাহলে পড়াশোনা কি করে করতো স্যার? এই শোনো, এসব প্রেশার টেশার কিচ্ছু চেক করতাম না দিদি, সব কিছু ঠিক আছে। কেন পড়ে গেল জানো? এই তোমার জন্য। সব বাহারে জুতো পরে হাঁটার অভ্যাস কি দিদির আছে? হ্যাঁ ও মা, তা কেন? যার হাঁটুতে ব্যথা তার তো এই জুতো পরাই ভালো। সে বোধ যদি সবার থাকতো। যাই হোক, আপনি ঠিক সময় মতো এসে পড়েছেন, ভাগ্যিস। ভালোই করেছেন এসে। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাই। ভাগ্যিস আপনি ছিলেন। আজকে যদি আপনি না থাকতেন, ভয় পেয়ে গিয়ে মায়ের তো আরো কোনো বড় বিপদ হতে পারতো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি অনেক দিন ধরে নার্সিং করছি, কার কি অসুবিধা আমি ঠিক বুঝতে পারি। আর প্লিজ এত ধন্যবাদ বলবেন না প্লিজ, এটা আমার ডিউটি। আসলে আমি একা থাকি তো, তাই মানুষের সুবিধে অসুবিধাটা ঠিক বুঝতে পারি। আর উনি তো আমারই বয়সী। একা থাকো কেন বাচ্চা? ছেলেমেয়েরা সব বিদেশে থাকে মাসিমা, আমি একা থাকি বটে, তবে নিজের কাজকর্ম নিয়ে বেশ আছি। শুধু ওই আমার কাজের জায়গা থেকে আমার বাড়ি অনেক দূরে, যাতায়াতে প্রচন্ড ধকল হচ্ছে, সেটা আমি একদম সইতে পারছি না। এই দেখুন, আমি প্রথম আলাপেই আপনাদের সবাইকে আমার প্রবলেম বলে ফেলছি, সরি। হ্যাঁ না না, তা কেন? কথা বলবেন তো, কথা বললেই তো উপায় হয়। হ্যাঁ আদি, আমি কি বলছি, দেখ আনন্দিত এখন লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, হ্যাঁ, তা মাকে তো সামলেই রাখা যাচ্ছে না। এই কল্যাণীদি যদি এখানে এসে থাকেন, তাহলে কিন্তু আমাদের পক্ষে মাকে সামলাতে একটু সুবিধে হয়। ওই দেখো, আবার আমাকে নিয়ে পড়লে কেন? আমি তো দিব্যি আছি। না না, আমার দিদিভাই থাকলেই হলো। হ্যাঁ না 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 না, মা একদম ঠিক বলেছে। ওই শুধু দিদিভাই থাকলেই হলো তো এখন হবে না। হ্যাঁ, আমি চাই উনি এখানে থাকুক। উনি যদি এখানে থেকে তোমার দায়িত্ব নেন, তাহলে তো আমরা ভীষণ নিশ্চিন্ত হব।
বৌদি, তুমি বরং ওনাকে এখানে থাকতেই বলো। ও দিদি, আপনি আর মানা করবেন না, আপনি এখানে থেকে যান। বেশ, আপনারা এত করে যখন বলছেন তখন আমি আমার আগের চাকরিটা ছেড়ে এখানেই জয়েন করব। তবে আমি শুধু ঠাম্মির নয়, আমি তোমারও দায়িত্ব নেব। আজ থেকে তুমি আর ঠাম্মি দুজনে আমার দায়িত্বে। হ্যাঁ, মানে বৌদি আর মা হলো আমাদের লাহিড়ী সংসারের মেন পিলার, আর শুধু ওরা না, গোটা লাহিড়ী সংসার এখন আপনার দায়িত্বে। বেশ, আপনারা নিশ্চিন্তে থাকুন। আমি যখন চলে এসেছি, বাড়িতে যখন ইটপাটকেল চালানো হয়, বাড়ির বাইরে যখন বিক্ষোভ চলে, তখন আমাকে বলা ভালো আমাদের সবাইকে কে বাঁচিয়েছিল? আমাদের আনন্দী। একদমই তাই, আনন্দী না থাকলে আদে আরো বড় বিপদে পড়তো। তাছাড়া দিদিভাই তো আগেই বলে দিয়েছে যে আমার দাদুভাই নির্দোষ। তাহলে এসব কথা এখন উঠছে কেন? আরে উঠছে মা, উঠছে। ও তখন বুঝতে পারেনি গরু দোয়ালে ঠিক কতটা দুধ পাওয়া যায়, এখন বুঝতে পেরেছে। তাই আমাদের পরিবারের ওপর চাপ সৃষ্টি করে মোক্ষম চালটা চাললো আর আদিকে ফাঁসিয়ে দিল। আমি কেমন মানুষ সেটা তো মা দুর্গাই জানেন। আমি কি করতে পারি আর কি করতে পারি না সেটা ঈশ্বর জানেন, আর যারা আমাকে ভালোবাসে, যারা চেনে, তারা জানে।